আসসালামু আলাইকুম। আমি আজ আদুরে কচু ঘন্ট করব। এই দেখেন কত সুন্দর কচু, মোমের মতো গলে যাবে সিদ্ধ করলে। আজ এই কচুর রেসিপি দিব, আমি যেভাবে রান্না করি আপনারা খেয়ে দেখবেন। এই দেখেন কত সুন্দর একটা কচু, দেখছেন? এই কচু আপনারা না খেলে বুঝবেন না। আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। দেখেন আমি পানি দিয়ে দিলাম চুলোর উপরে। এখন ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এই যে ঢাকা দিয়ে দিছি। এখন সিদ্ধ হয়েছে নাকি দেখবো। আমার কচু সেদ্ধ হয়ে গেছে। এখন কচু এই যে হয়ে গেছে, চুলার আগুন নিভিয়ে দিয়েছি। এখন নামিয়ে নিয়ে ছুলবো। এই যে কচু, দেখেন কত সুন্দর মোমের মতো গলে গেছে। এখন ছুলে নিতেছি। এই দেখেন ছুলতেছি, কি সুন্দর ছোলা হচ্ছে। আমার মা ওদিকে চুলছে, আমিও চুলছি। দুইজন মিলে একা তো এসব কাজ করা সম্ভব না, তাই দুইজন মিলে চুলে নিতেছি। এই দেখেন, এই যে আমি চুলতেছি। এই কচু আপনারা যদি খেয়ে থাকেন তাও কমেন্টে জানাবেন, আর না খেলেও কমেন্টে জানাবেন। এইসব কচু তেঁতুল দিয়ে রান্না করতে হয়, তাই আজ আমার কাছে তেঁতুল নাই। এ দেখেন সবগুলো কচু আমি ছুলে নিয়েছি। এই দেখেন, এখন চুলায় গিয়ে ধুয়ে নিয়ে আসলাম। চুলায় আগুন ধরিয়ে দিয়েছি। কড়াইতে পানি দিয়ে দিয়েছি, চুলার উপর দিয়ে দিলাম। এখন আমি কচুগুলো, সেদ্ধ করা কচুগুলো আবার দিয়ে দিব। আবার দিয়ে এই যে সবগুলো কচু দিয়ে দিলাম। সবগুলো কচু আমি দিয়ে দিলাম কড়াইতে। আপনারা যদি না খেয়ে থাকেন কমেন্টে জানাবেন। এই যে আমি কাঁচামরিচ ফাড়া দিয়ে দিলাম। কচু, এই কচু খেলে আবার এই কচুতে ঝাল বেশি লাগে, এর জন্য এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হালকা একটু। কালারটাও ভালো আসবে। এখন আমি নাড়াচাড়া করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আনুমানিক 20 মিনিট পর আমার কচু সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর আমি কচুটা নামিয়ে নেব। এসে এই যে বলক এসেছে, ভালো করে একটু সিদ্ধ হয়ে নিক। এই যে এখন আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দেব। এই যে তেল দিয়ে দিলাম। কড়াইতে এই যে জিরে, কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম।
এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটা ইন্ডিয়ান ধনের পাতা দিয়ে নাড়াচাড়া করব। লাল লাল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব আমি। আমার পেঁয়াজ রসুনে যে লাল লাল হয়ে গেছে, এখন আমি কচুর পানিটা নিংড়ে এর ভিতরে দিয়ে দেব। এই যে কচুর পানিটা আমি এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে সবটুকু পানি আমি নিংড়ে এর ভিতরে দিয়ে দেব। এই যে সবটুকু পানি আমি নিংড়ে এর ভিতরে দিয়ে কচুটা আলাদা করে নিয়ে ভালো করে ফুল গঠন দিয়ে আমি পিষে নেব। এই যে ভালো করে আমি পিষে নিতেছি। এই যে ভালো করে আপনারা পিষে নেবেন, না হলে আদুরে কচু দলা দলা থাকলে গাল ধরতে পারে, গালে চুলকানি হতে পারে, চুলকাতে পারে। এই যে আমি এখন কচুর ভিতরে ঝোলটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। এই যে ভালো করে একটু নাড়াচাড়া করব, না হলে নিচে কচু লেগে যাবে। এই যে চারকোনা দিয়ে ভালো করে উঠিয়ে নিয়ে আমি কচুটা নাড়াচাড়া করব। আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আপনাদের সামনে আমার ভিডিওটা যায়। লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন আপনারা। সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার ফুল ভিডিওটা দেখেন না কেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমার কচু হয়ে গেছে, আমি ভালো করে নাড়াচাড়া করে এই যে নাড়াচাড়া করতেছি। আপুমনিরা যদি এরকম কচু খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন। আদুরে কচু খায় না এমন কোনো লোক নেই। এই কচু দেখলে তো সবাই অন্যজন রান্না করলে আর একজনের কাছে থেকে নিয়ে চেটে পুটে খায়, অনেক স্বাদ হয় এগুলো। আমি তেঁতুল দিই নাই, কিন্তু লেবু দিয়ে দিয়েছি। এখন আমি এই যে ঢেলে নিলাম। আমি লেবু দিয়ে দিছিলাম, আপনাদের দেখাই নাই। এই দেখেন কত সুন্দর কালার হয়েছে, দেখছেন? অনেক একটা ফ্লেভার আসছে।